ওকে, ক্লাস 10-এর ভিডিওতে আমাদের সমাহার বৃদ্ধি চলছিল চক্রবৃদ্ধি সুদের যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারের 6.2 অর্থাৎ দ্বিতীয় পার্ট, যেখানে আমাদের 1 থেকে 5-এর দাগ প্রথম ভিডিওতে পোস্ট করেছি। এটাতে আমরা 6 দাগ থেকে শুরু করব। 6 দাগে কী বলেছে, একটি মৎস্যজীবী সমবায় সমিতি উন্নয়ন প্রথায় মাছ চাষের জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যে কোনো বছর মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি পাবে। অর্থাৎ এবছর যা হবে তার পরবর্তী বছরে 10% মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। তো প্রতি বছরে বাড়ছে 10% করে আগের বছরের তুলনায়। বর্তমান বছরে যদি 400 কুইন্টাল মাছ উৎপাদন হয়, তাহলে 3 বছর পরে কত মাছ উৎপাদন হবে? তাহলে বর্তমান বছরে 400 কুইন্টাল মাছ উৎপাদন হচ্ছে, 6 দাগের অঙ্কটা। তাহলে বর্তমান বছরে 400 কুইন্টাল মাছ উৎপাদন হয় 10% করে বৃদ্ধি পাচ্ছে। এটা লিখে রাখছি। এটা লিখতে হবে যে প্রতি বছর 10% করে মাছ উৎপাদন বৃদ্ধি করবে। তাহলে 3 বছর পরে মাছ উৎপাদন কত হবে? তাহলে 3 বছর পরে মাছ উৎপাদন হবে 400 ইন্টু 1+, যেহেতু বৃদ্ধি করছে মানে প্লাস চিহ্ন হবে, আর মানে হচ্ছে 10/100 কুইন্টাল। 400 0 কাটলে 11/10, তাহলে গুণিতক 11/10, তার কিউব হলে 11/10 3বার লিখে দিলেই হয়ে গেল। 0 0 কাটবে, এ 0 কাটবে, তাহলে এটা যদি 4 দিয়ে কাটি, 2 2 4, 2 5 10, তাহলে 11 11 11 গুণ করলে 1 3 3 1 গুণিতক 2, তাহলে 2 1 2, 2 3 6, 2 3 6, 2 1 2/5, 5 5 25, 1 26, 16, 5 3 15, 12, 5 2 10, 10.4, 532.4 কুইন্টাল। এটা গুণ করে যেটা ঠিক হয়, গুণটা হয়তো ভুল হতে পারে, কিন্তু অঙ্কটা এরকম হবে। নেক্সট 7 দাগের অঙ্কটা কি বলেছে? 7 দাগের অঙ্কটা বলেছে একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আর দিয়েছে প্রতি বছর 20% হারে বৃদ্ধি পাচ্ছে। এখানে লিখে দিচ্ছি গাছটির উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পাচ্ছে। ওকে, গাছটির বর্তমান উচ্চতা দিয়েছে 28.8 মিটার। তাহলে গাছটির বর্তমান উচ্চতা, এটা 7 দাগের অঙ্কটা করছি। গাছটির বর্তমান উচ্চতা সমান 28.8 মিটার। বলেছে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? তাহলে বর্তমানে চাইনি, চেয়েছে আরো 2 বছর আগে। তো 2 বছর আগে x মিটার ধরে নিচ্ছি। মনে করি 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল x মিটার। অতএব শর্তানুসারে আমরা লিখতে পারি x ইন্টু 1+, যেহেতু বৃদ্ধি পাচ্ছে 1+, আর মানে হচ্ছে 20%, আচ্ছা 20% হোল টু দি পাওয়ার n মানে 2, সমান হচ্ছে 28.8 মিটার। 20 একে 20, 20 5 100, তাহলে x ইন্টু 6/5 স্কোয়ার সমান 28.8, বা x সমান 28.8 গুণিতক 5/6 এই দশমিক কাটলে গুণিতক 1-এর 10 করে দিতে পারি, বা এখানে 10 করে দিতে পারি। আচ্ছা 6 দিয়ে 5 একে 5, 5 2 10, 2 দিয়ে কাটলে 2 4 8, 144, 6 দিয়ে কাটলে এবারে 6 2 12, 24, 6 4 24, 6 4 24, তাহলে উত্তর আসছে কত? এখানে 4 আছে, এখানে 5 আছে, 4 5 20, তাহলে 2 বছর পূর্বে গাছটির উচ্চতা ছিল 20 মিটার। আচ্ছা, সব রকমের অঙ্ক প্রায় হয়েছে। 7 দাগ শেষ। 8 দাগ করার আগে একটা নিয়ম বলে দিচ্ছি। নিয়মটা হচ্ছে, এই সমাহার বৃদ্ধির ক্ষেত্রে মনে রাখতে হবে, যদি বৃদ্ধি বলেছে যে এত % হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে সূত্রটা হবে p × 1+r/100 হোল টু দি পাওয়ার n। যদি হ্রাস পাচ্ছে তাহলে সূত্রটা হবে p
পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। শুধু পার্থক্যটা হচ্ছে যদি বৃদ্ধি বলে আমরা প্লাস চিহ্ন করে দেবো চোখ বন্ধ করে, আর যদি হ্রাস বলে মাইনাস চিহ্ন করে দেবো। আবার যদি পরে কি হবে সেইটা চেয়েছে, যদি বলে যে পরে কি হবে, যেরকম 2 বছর পরে, 3 বছর পরে, 3 বছর পরে, এই যে এরকম করে হবে, তাহলে 2 বছর পূর্বে চেয়েছে, এখানে কিন্তু পরে চাইনি। যদি এই যে অঙ্কগুলোর মধ্যে পরে চেয়েছে, তাহলে নর্মাল যে সূত্রটা আছে নর্মাল লিখে রেখে দিচ্ছি, এরকম সূত্রে প্রয়োগ করব। পি এর মান হচ্ছে যেইটা দিয়েছে সেইটা এই পিতে বসবে। আচ্ছা, যেরকম আর যদি বলে পূর্বে কি হবে সেইটা চেয়েছে, যে পূর্বে, এই পূর্বে যদি বলে তাহলে আমরা এক্স ধরে অঙ্ক করব। এটা কিন্তু হবে না, এইটাকে আমরা এক্স ধরবো, সমান চিহ্ন দিয়ে এই পাশটা দিয়েছে তখন মনে করব। জাস্ট এই 4টা নিয়ম যদি মনে থাকে, এই জায়গাটা এবং এই জায়গাটা, তাহলে এই চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এই চ্যাপ্টারে নতুন কিছু নেই, প্রত্যেকটা অঙ্ক সেম প্রসেসেই হয়। যেরকম 8-এর জায়গাটা দেখছি, কোনো একটি পরিবারে, 8-এর জায়গাটা দেখা যাচ্ছে, কোনো একটি পরিবার আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে, অর্থাৎ 3 বছর পূর্বের ঘটনা ঘটছে, বিদ্যুৎ অপচয় বন্ধ করতে 5% করে হ্রাস করবে ভাবছে প্রতি বছর। 3 বছর পূর্বে খরচা এসেছিল 4000 টাকা। তো যেটা চেয়েছে সেটা হচ্ছে বর্তমানে, দিয়েছে যেটা আগেকার দিয়েছে, যদি বের করে ভালোভাবে দিয়েছে এটা। আচ্ছা, আগে লিখে নিই, 5% করে কমছে 3 বছর সময়, তাহলে সময় এখানে লিখে নিচ্ছি 3 বছর, আর হার আর সমান হচ্ছে 5%। এটা জাস্ট লিখছি, সূত্রটা এই জিনিসটাকে আমি দেখানোর চেষ্টা করছি। বলেছি কি 3 বছর পূর্বে হচ্ছে 4000 টাকা বিল এসেছিল, তাহলে 3 বছর পূর্বে বিল এসেছিল 4000 টাকা। ওকে, 3 বছর পূর্বে বিল এসেছিল 4000 টাকা। এখানে একটা দেখার বিষয় হচ্ছে, এই যে জিনিসটা বলেছি, পরে যে জিনিসটা বলেছি, এটা কিন্তু চেয়েছে যেটা, এটা হচ্ছে যেটা কোশ্চেনে আছে, পরে চেয়েছে না আগে চেয়েছে। এখানে পূর্বে দিয়েছে, বর্তমানে চেয়েছে, তো পূর্বের তুলনায় এটা পরেইটাই চেয়েছে। পূর্বে দিয়েছে, বর্তমানে চেয়েছে, তো এইটা আগে আছে, এটা পরেই তো আছে, যেহেতু এটা পূর্বে আছে, এটা আগে, এটা পরে হচ্ছে। তো যেহেতু পরে চেয়েছে মানে নর্মাল সূত্র অনুযায়ী অঙ্ক করবো। নর্মাল সূত্র অনুযায়ী অঙ্ক করবো, নর্মাল সূত্র হচ্ছে, তাহলে 3 বছর পূর্বে টাকা হবে কত, 4000 ইন্টু 1 প্লাস 5/100 এর কিউব সমান 4000। আচ্ছা, 1 সেকেন্ড, এখানে ভুলটা হচ্ছে কি, এখানে আরও একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে তুলনার হ্রাস পেয়েছে, 5% তুলনার হ্রাস পাবে। তো হ্রাস পেয়ে আমরা প্লাস করেছি, হ্রাস পেলে আমরা জানি মাইনাস করতে হবে, তো এখানে মাইনাস করবো। 5 5 5 100, তাহলে 20 থেকে 1 গেলে হচ্ছে 19/20, গুণিতক 19/20-কে 3 বার গুণ করবো। 0 0 0 কাটবে, এ 0 কাটবে, 2 2 4, 2 2 কেটে গেল, তাহলে 19 19 আর বাই 2, এটা উত্তর আসবে। এটা গুণ করলে আসবে, 3429 টাকা 50 পয়সা। জাস্ট নর্মাল একটা সূত্র অনুযায়ী সব অঙ্ক হয়ে যাবে। 9 দাগের অঙ্কটা সেম সূত্রতে লাগাচ্ছি, কোনো কিছু না লিখেই 9 দাগের সূত্রটা করে দিব ভাবছি। 9 দাগের সূত্রটা কি বলেছে, 9 দাগের অঙ্কটা কি বলেছে, শোভনবাবুর ওজন 80 কিগ্রা, বর্তমানে ওজন দিয়েছে 80 কিগ্রা। ওজন কমানোর জন্য নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছরের প্রারম্ভে যা থাকবে 10% করে কমাবে মানে হ্রাস করবে, মানে এখানে দেখতে পাচ্ছি যে সূত্র মাইনাসই হবে। 3 বছর পরে ওজন কত হবে, 3 বছর পরে চেয়েছে, তো পরে চেয়েছে মানে এই জায়গাটা দেবো, পরে চেয়েছে মানে যেটা চেয়েছে তার উপরে, পরে চেয়েছে মানে নর্মাল সূত্রতে হবে। তো বর্তমানে ওজন 80 কেজি, 10% করে কমাবে 3 বছর সময়, সূত্র ফেলে দিব। বর্তমানে ওজন 80 কেজি, 80 ইন্টু 1, যেহেতু হ্রাস করছে তাহলে মাইনাস হবে, আর মানে হচ্ছে 10% করে কমাচ্ছে বাই 100, সময় দিয়েছে 3 বছর। এইটুকুই জাস্ট অঙ্কটা। তাহলে 800 লিখছি, 80 0 0 কাটলে গুণিতক, এটা হবে 11 9/10 গুণিতক 9/10 গুণিতক 9/10, তাহলে 0 কাটবে, এ 0 কাটবে, এটা উত্তর আসছে 81,900। ওকে, এটা যতদূর সম্ভব আসছে 5832/10 × 100 সমান হচ্ছে 58.32 কেজি। তাহলে আগে 80 কেজি ছিল, এখন হয়েছে 58.32। নেক্সট 10 দাগের অঙ্কটা কি করবো, সেম প্রসেসে। কোনো এক জেলার এমএসকে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র বর্তমান শিক্ষার্থীর সংখ্যা এতজন, তাহলে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা দিয়ে দিয়েছে, প্রতি বছর 10% করে বৃদ্ধি পাচ্ছে মানে আমরা দেখতে পাচ্ছি প্লাসের সূত্রতেই দিব। 3 বছর পূর্বে ওই জেলার সকলে, তো পূর্বে চেয়েছে এখানে 3 বছর পূর্বে কত ছিল শিক্ষার্থী, পূর্বে চেয়েছে মানে আমাদের দেখতে পেয়েছি যে এক্স ধরবো, মনে করি 3 বছর পূর্বে এক্স জন ছিল, তাহলে মনে করি 3 বছর পূর্বে
এমএসকেতে অর্থাৎ মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে এক্স জন ছিল। ঠিক আছে, তাহলে শর্তানুসারে লিখছি না কোনো কিছু আমি, শর্তানুসারে এক্স ইন্টু ওয়ান। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি ওয়ান প্লাস না মাইনাস, সেটা হচ্ছে কি বৃদ্ধি পেয়েছে বলছে, তাহলে বৃদ্ধি পেয়েছে মানে প্লাস হবে, 10% করে বৃদ্ধি পেয়েছে, তাহলে 10/100 পাওয়ারে 3 বছরের অঙ্ক, তাহলে সমান হচ্ছে 3993 জন বর্তমানে, এটা হচ্ছে অঙ্ক। বা এটা যদি 0 কেটে দিই তাহলে এক্স ইন্টু 11/10 কিউব সমান হচ্ছে 3993, বা এক্স সমান 3993 গুণিতক 10/11 গুণিতক 10/11 গুণিতক 10/11। 11 দিয়ে কাটলে 11 3 33, 6 11 6 66 33, 11 3 33, আবার 11 দিয়ে কাটলে 11 3 33 33, 11 3 33, আবার 11 দিয়ে কাটলে 11 3 33, তাহলে 3 শূন্য আছে, তাহলে 3 1 2 3, তাহলে এক্স সমান 3000, অর্থাৎ 3 বছর পূর্বে 3000 জন ছিল, যেখানে বর্তমানে 3993 জন হচ্ছে। 10 থেকে অঙ্কটা কমপ্লিট হলো। এইভাবে 10 কমপ্লিট হলো, তো 11 12 13 সবকটা অঙ্ক সেম প্রসেসেই হবে, কোনো পার্থক্য নেই অঙ্কগুলোর মধ্যে।